আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছেন, মরিয়ম পুত্র হযরত ঈসা বলেছেন যে আল্লাহ পাক বলছেন যে কাফেররা এই তারাই কুফরি করেছে যারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম বলেছেন উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। হযরত ঈসা বলেছেন যে সেই আল্লাহর গোলামি করো, সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদেরও রব এবং আমাদেরও রব, যিনি আমারও আল্লাহ এবং তোমাদেরও আল্লাহ, সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এ কথা বলে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে হযরত ঈসা এরপরে ঘোষণা করেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদ দাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন আর তার নাম হবে আহমদ। এই আয়াতটি কোরআনে কারীমের এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত এবং এই আয়াত দিয়ে ইসলাম বিরোধীরা নানান ধরনের সন্দেহের সৃষ্টি করেছে এবং বিতর্কের সৃষ্টি করেছে পৃথিবীতে। এই আয়াতে কারিমে, কোরআনে কারিমের এই আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলা হয়েছে, হুজুরের নাম আহমদ হিসেবে ঘোষণা করা হয়েছে। আহমদ বলা হয় সেই ব্যক্তিকে যিনি আল্লাহর সবচাইতে বেশি প্রশংসাকারী। এ হলো এক অর্থ। দুই নম্বরের অর্থ হচ্ছে আহমদ হচ্ছেন তিনি যিনি বান্দাদের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই সমস্ত সকল সহিহ হাদিসের গ্রন্থগুলিতে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম ছিল আহমদ। ইতিহাসে কোথাও এটা পাওয়া যায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন মানুষের নাম আহমদ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেকে তার ছেলেপেলের নাম, এই পৃথিবীতে অসংখ্য মানুষ তার ছেলেদের নাম আহমদ রেখেছে। আহমদ হোসেন, আহমদুর রহমান, গোলাম আহমদ, এই সমস্ত নাম রেখেছে। প্রসঙ্গক্রমে এখানে একথা বলা জরুরি বোধ করছি যে এই ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এই আয়াতের সুযোগ নিয়ে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবুয়তের দাবিদার হিসেবে ঘোষণা করেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, আর তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, আর নবুয়তের নবীগণের ধারাবাহিকতা সমাপনকারী হচ্ছেন তিনি। খাতাম শব্দ কোরআনে কারীমে বিভিন্ন অর্থে এসেছে। এর এক অর্থ হচ্ছে মোহর, এক অর্থ হচ্ছে মুখ বন্ধ করা, এক অর্থ হচ্ছে সিল। এরকম বিভিন্ন অর্থে কোরআনে কারীমের মধ্যে খাতাম শব্দ এসেছে। যেমন এক জায়গায় এসেছে ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম, অর্থাৎ জান্নাতি লোকদেরকে উত্তম ভাবে মুখবন্ধ শরাব পান করতে দেওয়া হবে, যার মুখ বন্ধ থাকবে। খিতামুহু মিস্ক, তা থাকবে মিস্ক দিয়ে, মিস্কের সিল লাগানো থাকবে। এখানে সিল এবং মোহর হিসেবে খিতাম শব্দকে ব্যবহার করা হয়েছে। আবার সূরা ইয়াসিনের ভিতরে এই খাতাম শব্দ ব্যবহার করা হয়েছে মুখ বন্ধ করে দেওয়া হিসেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দেবেন কাফেরদের, বেঈমানদের।
মুখের উপরে মোহর লাগিয়ে দেবেন, সে আর কথা বলতে পারবে না। এখানে খাতাম, মুখ বন্ধ করা হিসেবে এ শব্দ এখানে এসেছে। অন্য আয়াতে এসেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তঃকরণের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছেন, এখানে মোহর হিসেবে এসেছে। আর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে খাতাম শব্দ এসেছে সমাপনকারী হিসাবে, অর্থাৎ নবুয়তের যে ক্রমধারা চলে আসছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, সেই নবুয়তের ক্রমধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সমাপন করা হয়েছে। হুজুরের পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবেন না, পরিষ্কার কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে একটা বিল্ডিং, সেই ইমারতের একটা জায়গায় একটা ইট নাই। এই অবস্থায় লোকেরা বিল্ডিং এর সৌন্দর্য বর্ণনা করতেছে, তারপরে বলতে গিয়ে বলছে এইখানে যদি ইটটা পরিপূর্ণ হতো তাহলে এই বিল্ডিং এর সৌন্দর্য বাড়ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়তের ইমারতের সেই ইটখানা, শেষ ইটখানা আমি, যে আমাকে দিয়ে নবুয়তের ইমারতকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আমার পরে আর কোন নবী আসবে না। কাজী গোলাম মোহাম্মদ সহ দুনিয়াতে যত লোক রাসূলের পরে নবুয়তের দাবি করেছে সবগুলি মিথ্যা, সবগুলি কি? সবগুলি কাযযাব, মিথ্যেবাদী। এই পৃথিবীতে নবী আসার কারণ তিনটা হতে পারে। নবী আসার জন্য যত কারণ আমরা লক্ষ্য করেছি তার মধ্যে তিনটি কারণ প্রধান। প্রথম কারণ হচ্ছে, এক, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে, নতুন করে সেই শিক্ষা পেশ করার প্রয়োজন, তাই নতুন একজন নবীর দরকার। আপনারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হেদায়েত, তার কোন শিক্ষা বিলুপ্ত হয়েছে? তার একটি বাণীও কি পৃথিবী থেকে মুছে গিয়েছে? একটি বাণীও মুছে যায়নি, একটা কথাও দুনিয়া থেকে মুছে যায়নি। সুতরাং নতুন নবীর কোনো প্রয়োজন নাই। দুই নম্বরে, প্রথম নবীর শিক্ষা বিশেষ এক জাতির জন্য ছিল, অন্যান্য জাতির জন্য তার শিক্ষা নাই। এই জন্য অন্যান্য জাতির উদ্দেশ্যে নতুন একজন পয়গম্বরের প্রয়োজন। আপনারা বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শুধু মুসলমানের জন্য না তাম পৃথিবীর মানুষের জন্য? সুতরাং দ্বিতীয় কারণও প্রয়োজন হলো না পৃথিবীতে নবী আসা। তৃতীয় কারণ হচ্ছে, নবীর শিক্ষা এই পৃথিবী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিপূর্ণভাবে তিনি দুনিয়ার মানুষের সামনে দিয়েছেন। তার শিক্ষা অপূর্ণ নয়, শিক্ষাও পূর্ণাঙ্গ। কাজেই পূর্ণাঙ্গ এই শিক্ষাকে আবার ঝালাই করার জন্য নতুন কোন নবী এই পৃথিবীতে আগমনের কোনো প্রয়োজন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশেষ জাতির জন্য নবী হয়ে আসেননি, অন্যান্য নবীরা ছিলেন বিশেষ জাতির জন্য। প্রত্যেক নবী তার গোত্রের জন্য এসেছেন। কোরআনে কারিমে বলা হয়েছে নূহ আলাইহিস সালামকে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য পাঠিয়েছি। কিন্তু হুজুর সম্পর্কে কথা বলা হয়নি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে কুরাইশদের জন্য পাঠিয়েছি, এমন কথা বলা হয়েছে? বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে, আল্লাহ বলছেন, আমি ও নবী আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। শুধুমাত্র এই পৃথিবীর কোন একটি জাতির জন্য আপনাকে পাঠানো হয় নাই। আল্লাহ পাক নবীকে বলেছেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, ও মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই অর্থে দুনিয়ার অন্যান্য পয়গম্বররা হলেন এলাকা ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। জোরে বলেন রাসূল কি নবী? আরো জোরে বলুন কি নবী? আর সেই জন্যই